টি-20 বিশ্বকাপ খেলতে কিছুক্ষণ পর যুক্তরাষ্ট্রে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সমালোচনা হলেও দল নিয়ে আশাবাদী টাইগার সমর্থকরা। প্রথম ম্যাচ থেকেই তাসকিনকে পাওয়ার আশা। এখন পর্যন্ত আশাই করছি না যে তাসকিন থাকবে না। আমরা আশা করছি যে তাসকিন সুস্থ হয়ে যাবে, প্রথম ম্যাচ থেকে অ্যাভেলেবেল থাকবে। ইনজুরি প্রবণতার জন্যই বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি সাইফুদ্দিনের। বললেন পাপন, জয় কিংবা হার নয়, মেগা ইভেন্টে ক্রিকেটারদের ভালো খেলার পরামর্শ বিসিবি সভাপতির। এবং বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার প্রক্রিয়া শুরু করেছেন হামজা চৌধুরী। লন্ডন হাই কমিশনে পাসপোর্টের আবেদন লেস্টার সিটি ফুটবলারের। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সাম্প্রতিক পারফরমেন্স আর টি-20-র অতীত অভিজ্ঞতায় এবারের বিশ্বকাপে বড় প্রত্যাশার সুযোগ দেখছেন না টাইগার টিম ম্যানেজমেন্ট। যদিও টুর্নামেন্ট শুরুর আগে নিজেদের ভুল ত্রুটি শুধরিয়ে ভালো কিছু উপহার দেওয়ার লক্ষ্য অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। অভিজ্ঞতার কারণে লিটন আর গতির কারণে স্কোয়াডে জায়গা পেয়েছেন তানজিম সাকিব। ইনজুরিতে থাকা তাসকিনও বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে সেরে উঠবেন, এমন প্রত্যাশায় বাংলাদেশ দলপতি। এই সকালটা ভিন্ন তাসকিন আহমেদের জন্য। প্রথমবারের মতো সহ অধিনায়কের গুরুদায়িত্ব সঙ্গে নিজের ইনজুরি নিয়েও সুখবর পেয়েছেন ঢাকা এক্সপ্রেস। এখন পর্যন্ত আশাই করছি না যে তাসকিন থাকবে না। আমরা আশা করছি যে তাসকিন সুস্থ হয়ে যাবে, প্রথম ম্যাচ থেকে অ্যাভেলেবেল থাকবে। মেডিকেল ডিপার্টমেন্ট থেকে যতটুকু বুঝতে পেরেছি, আমার মনে হয় সে প্রথম ম্যাচ থেকে খেলতে পারবে ইনশাল্লাহ। তাসকিনের দুঃস্বপ্ন ইনজুরি আর লিটনের নিজের ব্যাটিং। লম্বা সময় ধরে নিজেকে হারিয়ে খুঁজতে থাকা এই ওপেনারে বিশ্বাস রাখতে চাইছে নীতি নির্ধারকরা। তাই তো ব্যর্থ জিম্বাবুয়ে সিরিজ শেষেও বিশ্বকাপের বিমানে চড়বেন এই টাইগার ওপেনার। লিটনের সুযোগ পাওয়ায় বড় কৃতিত্ব তার অভিজ্ঞতার। শ্রীলঙ্কা থেকে আমরা আস্তে আস্তে ওয়ার্ল্ড কাপে আমাদের কি কম্বিনেশন হবে, কি করব, এটা নিয়ে আমরা মোটামুটি ক্লিয়ার ছিলাম, 2-1 ছাড়া। লাস্ট মোমেন্টে আমরা চাইনি যে কোনো নতুন একজন প্লেয়ার আসুক। সো আমরা যেই ভুলটা হয়তো অতীতে হয়তো করেছি, বাট আমরা চাইছিলাম যে যেই টিমটা আমাদের থাকবে এই টিমটাকে নিয়ে আমরা ওয়ার্ল্ড কাপে যাব, এবং ওই বিশ্বাসটা যেন সবার থাকে এবং সবার যেন ক্লিয়ার মাইন্ড থাকে। সো আমার টিমে সবাই ক্লিয়ার মাইন্ড আছে, সবার রোলটা ক্লিয়ার আছে। সো আশা করব যে সবাই ওইখানে যে ওইভাবে ডেলিভারি করবে। বিশ্বকাপ স্কোয়াডের একমাত্র আলোচিত বিষয় সাইফুদ্দিনের বাদ পড়া। তার জায়গায় তানজিম সাকিবের অন্তর্ভুক্তি কেন, সে ব্যাখ্যাও দেন নাজমুল হোসেন শান্ত। সাকিব আমার মনে হয় যে এখন যে অবস্থায় আছে, যে ওর বলের পেসটা স্বাভাবিকভাবে সাইফুদ্দিনের থেকে বেশি, এবং সাইফুদ্দিনের কাছ থেকে যেরকম আমরা আশা করছিলাম বা যেরকম এক্সপেক্ট করছিলাম, ওই অনুযায়ী আমার মনে হয় যে একটু কম বেশি ছিল। ইনজুরি অফ ফর্মের পাশাপাশি বাংলাদেশ দলের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ এই ফরম্যাটের অতীত ইতিহাস। সঙ্গে জুটেছে ঘরের মাঠে খেলা সবশেষ 2 সিরিজের হতশ্রী পারফরমেন্স। সব মিলিয়ে বড় প্রত্যাশার সুযোগ নেই, বিষয়টা মেনে নিয়েছেন কোচ চান্ডিকাও। আপাতত তাই নিজের দলকে গ্রুপ পর্ব পার করানোটাই প্রধান লক্ষ্য এই লঙ্কানের। I understand we as a country now we have high aspiration, we have high expectation as players and the staff and as well as the fans and the country. The first step is to get through this difficult group stage. We are in a very strong group. Then we take, if we get through that one, that's the main target, first one, and then we'll take it from there. তবে এত সব না থাকার মাঝে শান্তর বড় পাওয়া সাকিব রিয়াদের অভিজ্ঞতা। দুজন সিনিয়র ক্যাম্পেইনারের জন্য বাকিদের সামর্থ্যের সবটুকু দেওয়ার আহ্বান টাইগার অধিনায়কের। অ্যাজ এ ইয়াং প্লেয়ার যারা আমরা আছি, অবশ্যই চাইবো যে ওনারা এত লম্বা সময় ধরে খেলছেন, তাদেরকে একটা ভালো মেমোরিজ দেওয়া, যে ভালো একটা ওয়ার্ল্ড কাপ আমরা শেষ করে তাদের হয়তো উপহার দিলাম। অবশ্যই এটা আমাদের ইয়াং প্লেয়ারদের দায়িত্ব, এবং সবার মধ্যে এই জিনিসটা অবশ্যই তো থাকেই। পাশাপাশি সাকিব ভাই রিয়াদ ভাইয়ের কাছে বাড়তে এক্সট্রা কোনো কিছু চায় না। ওনারা যেভাবে পারফর্ম করছেন, ওনাদের যার যে রোলটা আছে, ওনারা যদি করতে পারে, টিম অবশ্যই বেনিফিটেড হবে। বিশ্বকাপের আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। 21 মে প্রথম টি-20, 25 তারিখ তৃতীয় ও শেষ ম্যাচ। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। কিছুক্ষণ পর টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই মুহূর্তে বিমানবন্দরে আছেন রিপোর্টার তামিম হোসেন। সেখানকার সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। তামিম।
বিশ্বকাপের ঘন্টা কিন্তু বেজে গেছে। অন্যান্য দেশের মতো বাংলাদেশ দলও কিন্তু আজকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে। আমরা যেমনটা জানি, প্রথমে দেখেছি মিরপুরে কিন্তু অনেক সমর্থক কিন্তু এখানে এসেছেন। তারা এছাড়া নিরাপত্তা কর্মীরাও কিন্তু এখানে এসে প্লেয়ারদের অনেক নিরাপত্তার মধ্য দিয়ে ঢুকাতে হয়েছে, কারণ এখানে অনেক সমর্থক একটু আগেও এখানে ছিল। ইতিমধ্যে কিন্তু সব প্লেয়ার কিন্তু বিমানবন্দরের মধ্যে ঢুকে গেছে। আমরা যেমনটা জানি 1:40-এ কিন্তু বাংলাদেশের যে ফ্লাইটটি রয়েছে সেটা 1:40-এ ছাড়বে। প্রথমে কিন্তু দুবাই হয়ে তারপরে কিন্তু যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাবে বাংলাদেশ দল। এছাড়া এর আগে যদি আমরা বলি, ক্রিকেটারদের মধ্যে সবার প্রথমে বিমানবন্দরে ঢুকেছিলেন লিটন কুমার দাস। লিটন কিন্তু একটু গোমরামুখে ছিলেন, আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু সে সংবাদ মাধ্যমকে এড়িয়ে যান। এরপরেই কিন্তু আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কিন্তু শান্তর সাথেও আমরা কথা বলতে চেয়েছিলাম, কিন্তু শান্ত আমাদের মানে এত ভিড় ছিল এখানে, সমর্থক ছাড়াও সংবাদকর্মীদের এত ভিড় ছিল, এর মধ্যে সে কথা বলতে পারেনি। এর আগে কিন্তু বোলিং নিক পোথাস এছাড়া বোলিং কোচ এরা কিন্তু ভিতরে প্রবেশ করেছেন। তারপরেই কিন্তু শান্তর পরেই কিন্তু এরপরে এসেছেন শরীফুল ইসলাম অনেকটা হাস্যোজ্জ্বল ইয়েতেই ভিতরে ঢুকেছেন। তারপর কিন্তু টিম বাসে করে একে একে রিশাদ, যার কিনা প্রথম বিশ্বকাপ, তারপরে তানজিম সাকিব, তারপর হচ্ছে এছাড়া আমরা যদি বলি তাওহিদ হৃদয় ছাড়াও সবশেষ কিন্তু এই ইয়ের মধ্যে কিন্তু তাসকিন আহমেদ ঢুকেছিলেন। আমরা তাসকিনের আহমেদের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম, সেও আমাদের কথা বলবে বলে আশ্বাস তো করেছেন, কিন্তু এখানে এত পরিমাণ ভিড় আর কি সংবাদকর্মী ছাড়াও আমরা যদি বলি অনেক সমর্থক কিন্তু এখানে এসেছেন। আমরা কিন্তু অনেক সমর্থকদের এখানে দেখেছি। তো এখান থেকে এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই ছিল আমার কাছে সবশেষ। কিছুক্ষণ পরেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দেবে। আমাদের বিমানবন্দর থেকে সহকর্মী তামিম হোসেন জানাচ্ছিলেন সেই খবর। এবারে যাচ্ছি পরের খবরে। এবার সাইফুদ্দিনকে বিশ্বকাপ দলে না রাখার ব্যাখ্যা দিলেন নাজমুল হাসান পাপন। ইনজুরি প্রবণতার জন্যই এই অলরাউন্ডার বাদ পড়েছেন বলে জানান বিসিবি সভাপতি। আসন্ন বিশ্বকাপে জয় কিংবা হার নয়, ক্রিকেটারদের ভালো পারফরমেন্সের পরামর্শ দিয়েছেন বিসিবি বস। সাকিব মাহমুদুল্লাহদের মতো অভিজ্ঞরা যে কোনো দলের বিপক্ষে থ্রেট হতে পারে। তরুণদের নিয়েও আশাবাদী বোর্ড প্রেসিডেন্ট। বিশ্বকাপের আগে লিটন শান্তদের ফর্ম চিন্তার কারণ হলেও তাদের উপরে ভরসা রাখছেন পাপন। বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাচ্ছে, কিন্তু দল নিয়ে নেই কোনো বিতর্ক। আলোচনা শুধু সাইফুদ্দিনের বাদ পড়া নিয়েই। ঘরোয়া ক্রিকেটে ভালো করে আবারও দলে ফেরা অলরাউন্ডার নিজেকে প্রমাণের সুযোগ পেয়েছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে, কিন্তু নির্বাচকদের আস্থা অর্জন করতে পারেননি। প্রধান নির্বাচক অধিনায়কের পর জানিয়ে কথা বললেন বোর্ড প্রেসিডেন্টও। সাইফুদ্দিন থাকতেই পারতো, মানে সাইফুদ্দিন থাকলেও এটা নিয়ে কোনো সমস্যা হতো না, আর না থাকলেও যে একদম হুলস্থুল কিছু হয়ে গেছে তাও আমি মনে করি না। আমি যদি তাসকিনের কথা বলি, সাথে সাথে সাইফুদ্দিনও কিন্তু ইনজুরি প্রোন। এখন দুইজন ইনজুরি প্রোনকে আমরা কি নিয়ে যাব কিনা, তার চেয়ে ফিটনেসের দিক দিয়ে অনেক স্ট্রং, সেরকম একটা নেওয়াই মনে হয় ভালো, এরকমই হয়তো চিন্তা করেছে। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে ফটো সেশনে হাস্যোজ্জ্বল ক্রিকেটাররা। ভুলতে বসা এক রীতি ফিরে এসেছে দেশের ক্রিকেটে। তবে একটা সংখ্যা কিন্তু থাকছেই, দেশ ছাড়ার আগে যে হাসি টুর্নামেন্ট শেষে তা থাকবে তো। অভিজ্ঞ সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদরা থাকায় আশাবাদী বিসিবি বস। লিটন শান্ত সৌম্যর ফর্ম বড় চিন্তার কারণ হলেও আশা হারাতে চাইছেন না পাপন। সাকিব এবং মাহমুদুল্লাহ রিয়াদের মতো একেবারে এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে এবং ওদের ক্যাপাবিলিটি সম্পর্কে আমরা সবাই জানি। এখন প্রত্যেক দিন ওরা করতে পারবে কিনা সেটাও জানি না, কিন্তু যদি করতে পারে ওরা যে কারোর জন্য থ্রেট হতে পারে, যে কোনো টিমকে হারাতে পারে। লিটন দাস তার ফর্মে ফেরত আসুক, শান্ত তার ফর্মে ফেরত আসুক, ওরা যে ক্যাপাবিলিটি আছে অনুযায়ী ওরা খেলতে পারুক। এবং সৌম্য সরকার খেলবে কিনা আমি জানি না, যদি খেলে ওর মধ্যেও বিরাট পোটেনশিয়াল আছে, একটু ইনকনসিস্টেন্ট, ওই দিনটা যেন ভালো খেলে। ফর্ম কিংবা অতীত না ভেবে ভয় ডরহীন ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছেন বোর্ড প্রধান। দলকে বাড়তি অনুপ্রেরণা যোগাতে সাকিবদের আবদারে বিশ্বকাপের প্রথম ম্যাচেই যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা জানালেন বিসিবি বস। টি-20 এমন একটা ফরম্যাট, এখানটায়
ফর্মের কথা চিন্তা করে ভয় যদি একবার মাথায় ঢুকে তাহলে আসলে কখনোই সাকসেসফুল হওয়ার উপায় নেই। আর বিশেষ যেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ, সর্বোচ্চ জায়গা, খুব প্রেশার যাতে ওরা না নেয়, ফ্রিলি যেন তাদের খেলাটা খেলে। এখন পর্যন্ত প্ল্যান ছিল থাকবো না, কিন্তু আজকে সবাই ধরেছে, প্লেয়াররাও ধরেছে আমি যেন প্রথম ম্যাচ থেকে থাকি। বিশ্বকাপের এবারের আসরে হার কিংবা জয় নয়, ভালো পারফরমেন্সে মনোযোগী হওয়ার পরামর্শ বোর্ড সভাপতির। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপ স্কোয়াডের কিছু কিছু জায়গা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ আছে, তবে সেগুলো এখন আর মাথায় নেওয়া উচিত নয়। ক্রিকেট দলকে পূর্ণ সমর্থন দেওয়ার আহ্বান জানান বিসিবির সাবেক নির্বাচক হাবিবুল বাশার সুমন। লিপুন নেতৃত্বাধীন নির্বাচক প্যানেলের দল ঘোষণার সময় স্নায়ু চাপে ভুগছিলেন তিনিও। টিমের ফোকাস আমার দেখুন না, ইটস ভেরি ইম্পর্টেন্ট। যখন আমরা বড় টুর্নামেন্ট খেলতে যাই তখন আউটকামটা নিয়ে বেশি চিন্তা না করা উচিত। যে জিনিসটা কন্ট্রোল করা যাবে না সেই জিনিসটা কন্ট্রোল করার চেষ্টা করে। আমরা বললাম যে ডোন্ট ট্রাই টু কন্ট্রোল আনকন্ট্রোলেবল থিং। যেটা কন্ট্রোল করতে পারো সেটা আমাদের নিয়ে চিন্তা করা উচিত না, কথা বলা উচিত না। যদি পারফরমেন্স খারাপ হয় সেটা নিয়ে কথা হবে, সমালোচনা হবে, খুব স্বাভাবিক। বাট দলের তো দল যখন কোনো টুর্নামেন্ট খেলতে যায় তখন ডেফিনেটলি একটা লক্ষ্য নিয়ে যায়। আমাদের ফোকাসটা সেদিকেই করা উচিত। মাঠে কোন ক্রিকেটটা খেলবো সেটা নিয়ে চিন্তা করা উচিত। ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় যেখানে আসলে সবার সমর্থনের খুব দরকার, যেই দলটা যাচ্ছে সেই দলটার পাশে সবার দাঁড়ানো খুব দরকার। বিকজ আমাদের প্রতিপক্ষ অন্যরা হওয়া উচিত, আমাদের প্রতিপক্ষ আমরা হওয়া উচিত না। অবশেষে বিশ্বকাপে যাওয়ার আগে আনুষ্ঠানিক ফটো সেশন করল বাংলাদেশ ক্রিকেট দল। 9 বছর পর দলের সঙ্গে ফটো সেশনে অংশ নিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এ সময় শান্ত তাসকিনদের সঙ্গে হাস্যোজ্জ্বল দেখা গেছে সাকিবকে। ক্রিকেটার এবং কোচিং স্টাফদের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন সহ বোর্ড কর্তারাও। বিশ্বকাপের আগে আনুষ্ঠানিক ফটো সেশন যে কোনো দলের জন্য গুরুত্বপূর্ণ এক আয়োজন। তবে বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টা একেবারে ভিন্ন। যে কোনো বিশ্ব আসর আসলেই ফটো সেশন যেন বিসিবির এক মাথা ব্যথার নাম। 2015-তে শেষবার আনুষ্ঠানিকভাবে স্যুটটাই পরে মাঠে বসে ছবি তুলেছিল বাংলাদেশ দল। এরপর কালে কালে বেলা গেছে অনেক, কিন্তু এই ফটো সেশন নামের রীতিটাই যেন হারিয়ে গিয়েছিল ক্রিকেট কালচার থেকে। 2019-এ একবার চেষ্টা করেছিল বিসিবি, কিন্তু সাকিবের অনুপস্থিতি আর জার্সির রং বদল কাণ্ডে ভণ্ডুল হয়ে যায় সেটাও। এবার 5 বছর পর আবারও ফটো সেশনের আয়োজন বিসিবিতে। নির্ধারিত সময় দুপুর 1টায় হলেও খেলোয়াড়দের দেখা মিলল পাক্কা 1 ঘন্টা পর। অফিসিয়াল ব্লেজার এবং টাই পরিহিত ক্রিকেটাররা আসেন শুরুতেই। কোয়াডে থাকা 15 জনকে নিয়ে হয় প্রথম সেশন। এরপর মাঠে আসেন কোচিং স্টাফের সদস্যরা। হেড কোচ হাতুরু সিংহের নেতৃত্বে একে একে আসেন নিক পোথাস, ডেভিড হেম, আন্দ্রে অ্যাডামস, নাথান কেইলি, মুহসিন শেখ। দ্বিতীয় ধাপে এবার ক্রিকেটারদের সঙ্গে সেশনে অংশ নেন তারা। শেষ ধাপে আসেন বোর্ড কর্তারা। বড় হয় বহর। প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের সঙ্গে আসেন ক্রিকঅফ চেয়ারম্যান জালাল ইউনুস এবং প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। পরে শান্ত আর তাসকিন, ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনকে পাশে বসিয়ে ফটো সেশনে অংশ নেন বিসিবি বস। এই সেশন শেষ করেই সংবাদ সম্মেলনের দিকে দৌড় দেন শান্ত এবং হাতুরু, কিন্তু পাপন ব্যস্ত হয়ে পড়েন তাসকিনের খোঁজ খবর নিতে। অনেকটা সময় তাসকিনের সঙ্গে কথা বলেন তিনি। পরে সাকিবের সঙ্গেও চলে আলোচনা। হয়তো বিশ্বকাপে বিশ্বসেরা অলরাউন্ডারের দায়িত্বটার কথাই আরও একবার মনে করিয়ে দেন নাজমুল হাসান পাপন। দীর্ঘদিনের চেষ্টার পর একটা সফল এবং গোছানো ফটো সেশন আয়োজনের জন্য বাহবা পেতেই পারে বিসিবি। তবে সবার আশা এবার একটু গোছানো পারফরমেন্স করে সমর্থকদের খুশি করে দেবেন শান্ত সাকিবরা। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা। মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশ দলকে বিশ্বকাপের জন্য শুভকামনা জানিয়েছেন 2 শীর্ষ কর্তা ডোনাল্ড লু ও পিটার হাস। তবে সময় স্বল্পতার কারণে কিংস অ্যারেনায় দূতাবাসের অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি সাকিব শান্তরা। তাদের পরিবর্তে শুভেচ্ছা গ্রহণ করেন নারী ক্রিকেটাররা। ডোনাল্ড লু এর হাতে তুলে দেওয়া হয় লাল সবুজ জার্সি। বিশ্বকাপে যাবে বাংলাদেশ ক্রিকেট দল, তার জন্য কত শত আয়োজন। বিসিবিতে সারা সকাল ফটো সেশনের পর সংবাদ সম্মেলন, এরপর বসুন্ধরা কিংস অ্যারেনায় পুরো দলের দাওয়াত। মার্কিন দূতাবাসের পক্ষ থেকে সেখানে লাল সবুজকে শুভকামনা জানাবেন ডোনাল্ড লু এবং পিটার হাস। কিন্তু সময় স্বল্পতায় বদলে যায় অনুষ্ঠানের ধরন। যাদের জন্য আয়োজন সেই ক্রিকেটাররাই নাকি আসতে পারবেন না। তাই বলে কি আর বন্ধ হয়ে যাবে শুভেচ্ছা জানানো? তা কি করে হয়?
ছেলেদের পক্ষ থেকে কিংস অ্যারেনায় আসে বাংলাদেশ নারী দল। জ্যোতির নেতৃত্বে শান্তদের হয়ে ডোনাল্ড লু এবং পিটার হাসের শুভেচ্ছা গ্রহণ করেন টাইগ্রেসরা। পরে ধন্যবাদ স্মারক হিসেবে লুর হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশের জার্সি। এখানেই শেষ নয়, নারী দলের সঙ্গে একটা প্রীতি ম্যাচে অংশ নেন দুই বিদেশি মেহমান। আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন সাথীরা জাকির জেসি। ব্যাট বল হাতে মজার ছলে উপস্থিত সবাইকে আনন্দে মাতিয়ে রাখেন তারা। পরে সংবাদ মাধ্যমের কাছে বাংলাদেশ ক্রিকেট দলকে শুভেচ্ছা বার্তা দেন সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। Bangladesh is cricket crazy and we love to be part of this sport with all of you. The United States is so happy to be hosting this year's Men's Cricket World Cup. National team, we hope you come back with victory from the United States. পরে শান্ত তাসকিনদের শুভেচ্ছা জানান জ্যোতিও। সিনিয়র জুনিয়রদের মিশেলে গড়া এ দল ভালো পারফরমেন্স উপহার দেবে বলে আশা নারী দলের অধিনায়কের। এবার আমাদের জন্য বলবো যে সিনিয়ররা কিছু প্লেয়াররা আছেন যারা ভালো ছন্দে আছেন হয়তোবা, সো আমাদের পক্ষ থেকে সবার টিমের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা, যেন বাংলাদেশ এবার যেন একটা ভালো টি-20 ওয়ার্ল্ড কাপ শেষ করে আসছে। এবারের বিশ্ব আসরে জ্যোতির বাজির ঘোড়া টাইগারদের দুই তরুণ তুর্কি তাওহিদ হৃদয় এবং তানজিদ তামিম। আমার দুটো প্লেয়ারকে অনেক বেশি পছন্দ, আমি বলবো তাদের ব্যাটিংটা অনেক পছন্দ, সেটা তানজিদ তামিম, আপনারা নিজেরাও জানেন ও খুব ভালো ব্যাটিং করে ইয়াং প্লেয়ার হিসেবে, এবং তাওহিদ হৃদয়। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা। অনেক অভিজ্ঞ অনভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ, যেখানে সবচেয়ে বেশিবার অংশ নেয়ার রেকর্ড সাকিব আল হাসানের। এখন পর্যন্ত 8টি শটার ফরম্যাটের ওয়ার্ল্ড কাপ খেলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। মাহমুদুল্লাহ রিয়াদের অভিজ্ঞতা আছে 7 আসরে অংশ নেয়ার, আর প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপ দলে রয়েছেন 6 টাইগার ক্রিকেটার। সব জল্পনা কল্পনা উড়িয়ে টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ, যেখানে রয়েছে বিশ্বকাপের মঞ্চে বেশ কয়েকবার প্রতিনিধিত্ব করা ক্রিকেটার। আবার অনেকের ক্ষেত্রে এটাই হতে যাচ্ছে প্রথম কোনো বিশ্ব আসর। এই দল নিয়েই মিশনে যাবে লাল সবুজ। দেখে নেওয়া যাক দলে জায়গা পাওয়া কার কততম বিশ্বকাপ হতে যাচ্ছে এবারের আসরটি। অংশগ্রহণের দিক থেকে টাইগারদের দলে সবচেয়ে অভিজ্ঞ সাকিব আল হাসান। এর আগে শর্টার ফরম্যাটের ওয়ার্ল্ড কাপ খেলেছেন 8 বার। এই ফরম্যাটের বিশ্ব আসরে 47 উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড সাকিবের। বিশ্বসেরা অলরাউন্ডার ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে খেলবেন নিজের 9তম আসর। তবে এই কীর্তিতে অবশ্য একাই নন সাকিব। ভারতের অধিনায়ক রোহিত শর্মাও খেলবেন ক্যারিয়ারের 9তম টি-20 বিশ্বকাপ। অল্পের জন্য এই দুই ক্রিকেটারের পাশে নাম লেখাতে পারেননি মাহমুদুল্লাহ রিয়াদ। 2007 থেকে 2021 সাল পর্যন্ত 60টি টি-20 বিশ্বকাপ দলে ছিলেন সাইলেন্ট কিলার। সর্বশেষ 2022 বিশ্বকাপে অস্ট্রেলিয়া সফরে ছিলেন না অভিজ্ঞ এই ক্রিকেটার। এবার 8তম কোটা পূরণ করতে যাচ্ছেন মাহমুদুল্লাহ। চোট কাটিয়ে একাদশে ফিরলে পঞ্চমবারের মতো সীমিত ওভারের বিশ্বকাপ হবে তাসকিন আহমেদের। আর সৌম্য সরকার ও পেসার মোস্তাফিজুর রহমান খেলবেন চতুর্থবারের মতো। তাদের থেকে একটি করে কম তৃতীয় ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে লিটন শরীফুলের। এর আগে 2021 ও 2022 বিশ্বকাপে প্রতিনিধিত্ব করেছেন তারা। এদিকে দ্বিতীয়বারের মতো 20 ওভারের বিশ্বকাপ খেলবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 2022-এ প্রথম শর্টার ফরম্যাটের বিশ্ব মঞ্চে খেলেছেন তিনি। তার মতোই শেখ মেহেদিরও এটা হবে দ্বিতীয় টি-20 আসর। ঘোষিত দলে প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপে অংশ নেবেন 6 ক্রিকেটার। ওপেনার তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, তানভীর ইসলাম, রিশাদ হোসেন ও তানজিদ সাকিবদের এটাই প্রথম। তবে তানজিদ, তাওহিদ ও সাকিবের রয়েছে অন্য সংস্করণে একটি করে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা। 3 জনই খেলেছেন ভারতে ওয়ানডে বিশ্বকাপ। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। জানাবো দেশের ফুটবলের খবর। বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার প্রক্রিয়া শুরু করেছেন হামজা চৌধুরী। পাসপোর্টের জন্য লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে আবেদন করেছেন লেস্টার সিটির ফুটবলার। সময় সংবাদকে এই তথ্য নিশ্চিত করেছে লন্ডনের বাংলাদেশ হাই কমিশনের একটি সূত্র। প্রয়োজনীয় 2-1টি কাগজপত্র দিলেই বাংলাদেশি পাসপোর্ট পেয়ে যাবেন হামজা। ফলে অনেকটাই নিশ্চিত হবে তার লাল সবুজ জার্সিতে খেলার বিষয়টি। খবরটা প্রথম দিয়েছিল সময় সংবাদ। ইংল্যান্ডের ক্লাব লেস্টার সিটিতে খেলা হামজা দেওয়ান চৌধুরী খেলবেন বাংলাদেশের জার্সিতে। মাঠ মাতাবেন লাল সবুজদের হয়ে। অবশ্য দীর্ঘদিন ধরেই এমন স্বপ্নে বিভোর দেশের কোটি ফুটবল ভক্ত। ইংল্যান্ডের যুব দলে খেলা এই ফুটবলারের বাংলাদেশে আসার খবর প্রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ডালপালা মেললেও সেই আশার প্রদীপে এতদিন জ্বলেনি আলো। জামাল ভুঁইয়া, তারেক কাজীদের মতো হামজা চৌধুরীকে দেশের হয়ে খেলাতে অনেক আগ থেকেই চেষ্টা চালিয়ে আসছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। গেল বছর হামজার বাংলাদেশে খেলার প্রক্রিয়া শুরুর বিষয়টি সময় সংবাদে জানান জাতীয় দলের ম্যানেজার আমির খান। এরপর আবারও হামজাকে লাল সবুজের জার্সিতে দেখার স্বপ্ন দেখা শুরু করেন ফুটবল ভক্তরা। তবে বেশ কিছু জটিলতার কারণে এতদিন হয়নি কোনো অগ্রগতি।
জটিলতা কেটে গেছে অনেকটাই। লাল সবুজের হয়ে খেলতে হামজা শুরু করেছেন বাংলাদেশের পাসপোর্ট নেওয়ার প্রক্রিয়া। মঙ্গলবার লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে হামজা গিয়েছিলেন তার মাকে নিয়ে। সেখানে বাংলাদেশি পাসপোর্টের জন্য আবেদন করেছেন ২৬ বছর বয়সী এই ফুটবলার। লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে সময় সংবাদকে। কাজ অনেক দূর এগিয়েছে, প্রয়োজনীয় ২-১টি কাগজ জমা দিলেই হামজা পেয়ে যাবেন কাঙ্ক্ষিত পাসপোর্ট। লাল সবুজের হয়ে খেলতে হলে জাতীয়তার সঙ্গে ফিফা থেকে ফেডারেশন পরিবর্তনও করতে হবে হামজা চৌধুরীকে। সব জটিলতা কাটিয়ে দ্রুতই বাংলাদেশের জাতীয় দলের জার্সি গায়ে মাঠ মাতাবেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার, এমন প্রত্যাশা দেশের ফুটবল ভক্তদের। ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপ জয় করে আবারও ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরেছে হামজার ক্লাব লেস্টার সিটি, যেখানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এই ফুটবলার। ফাহিম ইসলাম, সময় সংবাদ। প্রসঙ্গ, আইসিসি টি-20 অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সাকিব আল হাসানের সঙ্গে শীর্ষস্থান ভাগাভাগি করে নিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। মিস্টার 75-এর সমান 228 রেটিং পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে সাকিবের সঙ্গে এখন শীর্ষে হাসারাঙ্গা। এদিকে টি-20 বোলিং র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন মোস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ। 3 ধাপ এগিয়ে 23 নম্বরে উঠে এসেছেন তাসকিন। 5 ধাপ এগিয়ে 25তম স্থানে এখন মোস্তাফিজুর রহমান। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজ দিয়ে আন্তর্জাতিক টি-20তে প্রায় 10 মাস পর ফিরেছেন সাকিব আল হাসান। ব্যাটিংয়ে ভালো না করলেও বোলিংয়ে ছিলেন দুর্দান্ত। চতুর্থ টি-20তে 4 উইকেট তুলে নেন মিস্টার 75। সে ম্যাচে পরপর 2 বলে 2 উইকেট নিয়ে বাংলাদেশকে 5 রানের রুদ্ধশ্বাস জয় এনে দেন এই অলরাউন্ডার। শেষ টি-20তে 9 রান খরচায় নেন 1 উইকেট। 2 ম্যাচ খেলে 5.73 ইকোনমিতে নেন 5 উইকেট। তবে ব্যাট হাতে ভালো করতে পারেননি সাকিব। চতুর্থ টি-20তে 1 রানের পর পঞ্চম ম্যাচে রান করেছেন 21, আর তাতে তার রেটিং পয়েন্ট 231 থেকে কমে হয়েছে 228। তবে এই পয়েন্ট নিয়েও আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব। তবে তার সঙ্গে শীর্ষস্থানে ভাগ বসিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। সাকিবের সমান 228 পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে শীর্ষস্থান ভাগাভাগি করেছেন এই শ্রীলঙ্কান ক্রিকেটার। হাসারাঙ্গা আন্তর্জাতিক টি-20তে সবশেষ খেলেছেন চলতি বছর মার্চে বাংলাদেশের বিপক্ষে। সিলেটে সিরিজের তৃতীয় টি-20তে ব্যাট হাতে 13 বলে 15 রান করেন। এছাড়াও 4 ওভার বোলিং করে 32 রান খরচায় নেন 2 উইকেট। তার রেটিং পয়েন্ট 228। সাকিবের পয়েন্ট কমায় এক ধাপ এগিয়ে যৌথভাবে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে এখন হাসারাঙ্গা। এছাড়াও বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজ খেলে আইসিসি টি-20 অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে 2 ধাপ এগিয়েছেন সিকান্দার রাজা। প্রথম 4 ম্যাচে রান না পেলেও শেষ ম্যাচে 46 বলে করেন 72 রান। 132.85 স্ট্রাইক রেটে সিকান্দার রাজা সিরিজে মোট রান করেন 93। এতে টি-20 অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে 2 ধাপ এগিয়ে 4-এ উঠেছেন জিম্বাবুয়ের অধিনায়ক। বর্তমানে তার রেটিং পয়েন্ট 210। এছাড়াও 218 রেটিং পয়েন্ট নিয়ে টি-20তে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের 3 নম্বরে আছেন মোহাম্মদ নবী। আইসিসি টি-20 বোলিং র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন মোস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ সেরা হয়েছেন তাসকিন। আইসিসি র্যাঙ্কিংয়ে 3 ধাপ এগিয়ে 23 নম্বরে উঠে এসেছেন এই পেসার। এছাড়াও 5 ধাপ এগিয়ে 25তম স্থানে এখন মোস্তাফিজুর রহমান। এদিকে 7 ধাপ পিছিয়ে টি-20 বোলিং র্যাঙ্কিংয়ে 29তম স্থানে নেমে গেছেন শেখ মেহেদী। তবে পারফরম্যান্স আপ টু দ্য মার্ক না হলেও 2024 টি-20 বিশ্বকাপের মূল স্কোয়াডে জায়গা পেয়েছেন এই অলরাউন্ডার। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ। সবসময় বাংলাদেশকে খাটো করে দেখা ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর এবার প্রশংসায় ভাসিয়েছেন পেসার মারুফ আক্তারকে। বিশ্বকাপ সামনে রেখে আইসিসিকে দেয়া সাক্ষাৎকারে 35 বছর বয়সী এই ক্রিকেটার জানান, সুযোগ থাকলে মারুফা আক্তারকে ভারতীয় দলে নিতেন তিনি। মারুফা ভারতীয় দলে থাকলে টিম ইন্ডিয়ার পেস অ্যাটাক আরও শক্তিশালী হতো বলেও জানান তিনি। হোম কন্ডিশন বিবেচনায় বিশ্বকাপে বাংলাদেশকে সমীহ করছেন হারমান। সম্ভাব্য 4 সেমিফাইনালিস্ট সম্পর্কে ভবিষ্যৎবাণী করতে গিয়ে হারমান এগিয়ে রেখেছেন ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে। গেল বছর বাংলাদেশ সফরে আম্পায়ারের দেয়া সিদ্ধান্ত পছন্দ না হয় মাঠেই ক্ষোভ ঝেড়েছিলেন ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর। ওয়ানডে সিরিজ সমতায় শেষ হলেও টাইগ্রেস অধিনায়ক জ্যোতির সঙ্গে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চেও করেন অপেশাদার আচরণ। এ নিয়ে আইসিসির নিষেধাজ্ঞায় পড়তে হয়েছিল হারমানকে। বাংলাদেশের প্রসঙ্গ এলেই তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা বেশ পছন্দ হারমানের। তবে হঠাৎ করেই যেন ভূতের মুখে রাম নাম। বাংলাদেশকে খাটো করে দেখা হরমনপ্রীত কৌর এবার প্রশংসায় ভাসালেন
পেসার মারুফা আক্তারকে। টি-20 বিশ্বকাপ সামনে রেখে আইসিসিকে দেয়া এক সাক্ষাৎকারে হারমান জানান, যদি সুযোগ থাকতো একজন বাংলাদেশি ক্রিকেটারকে নিজের দলে নেয়ার, তাহলে পেসার মারুফা আক্তারকে নিতে চাইতেন তিনি। মাত্র কদিন আগে সিলেটে 5 ম্যাচের টি-20 সিরিজে ভারতের কাছে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ। বিশ্বকাপেও জ্যোতিদের হারাতে চায় ভারত। যদিও কন্ডিশন ও দর্শক বিবেচনায় বাংলাদেশকে এগিয়ে রাখছেন হারমান। নারী বিশ্বকাপের সম্ভাব্য 4 সেমিফাইনালিস্ট কারা হতে পারে সে সম্পর্কেও ভবিষ্যৎবাণী করেছেন হারমানপ্রীত। তার চোখে বাংলাদেশে অনুষ্ঠেয় টি-20 বিশ্বকাপের 9ম আসরের সেমিফাইনাল খেলবে ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। বিশ্বকাপ বিবেচনায় আইপিএল এর মাঝপথ থেকে পেসার কাগিসো রাবাদাকে দেশে ফিরিয়ে নিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। তার পায়ে চোট আছে বলে জানায় সিএসএ। এবারে আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে এখন পর্যন্ত 11 ইনিংসে 8.86 ইকোনমিতে 11 উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার। তবে চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচের পর ডান পায়ের টিস্যুতে ব্যথা অনুভব করেন রাবাদা। যদিও চোট খুব একটা গুরুতর নয়, তারপরও বিশ্বকাপের আগে দলের সেরা পেসারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায়নি প্রোটিয়া টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপের আগ পর্যন্ত 28 বছর বয়সী এই বোলারকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। এবারের আইপিএলে তার দল পাঞ্জাব কিংসও নেই খুব একটা ভালো ছন্দে। 12 ম্যাচে 8 হারে ইতোমধ্যে প্লে অফ রেস থেকে ছিটকে গেছে পাঞ্জাব। সিলেটে কিশোর ফুটবলারদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো এএফসি গ্রাসরুট ফুটবল ডে 2024। জেলার 200 ফুটবলার অংশগ্রহণ করেন এই প্রশিক্ষণ কার্যক্রমে। সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় গ্রাসরুট ফুটবল কার্যক্রম। এ ধরনের গ্রাসরুট প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে জেলা থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনাই লক্ষ্য। শুধু তাই নয়, তৃণমূল থেকে ফুটবলার তুলে এনে পরবর্তীতে তাদের আরও প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হবে। এ ধরনের টুর্নামেন্টের মাধ্যমে শক্ত হবে দেশের ফুটবলের পাইপলাইন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেন সংশ্লিষ্টরা। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। টি-20 বিশ্বকাপ খেলতে কিছুক্ষণ পর যুক্তরাষ্ট্রে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সমালোচনা হলেও দল নিয়ে আশাবাদী টাইগার সমর্থকরা। পারফরম্যান্স ও টি-20-র অতীত অভিজ্ঞতায় বিশ্বকাপে বড় কিছুর সুযোগ দেখছে না টাইগাররা। আপাতত লক্ষ্য সুপার 8। প্রথম ম্যাচ থেকেই তাসকিনকে পাওয়ার আশা। এবং বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার প্রক্রিয়া শুরু করেছেন হামজা চৌধুরী। লন্ডন হাই কমিশনে পাসপোর্টের আবেদন লেস্টার সিটি ফুটবলারের। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। এরপর প্রবাসের সময় আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী তানভীর হাসান। ধন্যবাদ তাজিন। প্রবাসী সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।